প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই চমক দেখালো কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোলশূন্য ড্র করেছে তারা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত সব সেভ করে স্পেনের আক্রমণ ভাগকে হতাশ করেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে স্পেন ২৭টি শট নিয়েও একটিও গোল করতে পারেনি। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা। পুরো মাঠের চিত্রটা বদলে যায় ভীষণ এক আবেগঘন মুহূর্তে। ভোজিনা মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন। ম্যাচ শেষে ভোজিনহা বলেন, ম্যাচের পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ছোটবেলায় আমি দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আজ বেঁচে নেই। কয়েক বছর আগে তারা আমাদের ছেড়ে চলে গেছেন, আর আমার মাও ভিসা জটিলতা এবং অর্থনৈতিক সংকটের কারণে এখানে আসতে পারেননি। ভোজিনা যখন তার ক্যারিয়ার শুরু করেন তখন কেপ ভার্দের ঘরোয়া লিগে ফুটবলারদের কোনো স্থায়ী বা বড় অঙ্কের বেতন ছিল না। সংসার চালাতে এবং নিজের ফুটবল খেলার খরচ জোগাতে তিনি বেছে নিয়েছিলেন বাস ড্রাইভারের পেশা। প্রতিদিন ভোরে বাসের স্টিয়ারিং হাতে বের হলেও নির্দিষ্ট শিফটের ডিউটি শেষ করেই মাঠে যেতেন অনুশীলনের জন্য। বছরের পর বছর এই রুটিন ধরে রেখেছিলেন তিনি। কেপ ভার্দেতে ফুটবলকে এখনও পুরোপুরি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে সীমিত আয় দিয়ে মায়ের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং, বিমানের টিকিট এবং যাতায়াতের বিশাল খরচ সময়মতো জোগাড় করতে পারেননি ভোজিনহা। ৪০ বছর বয়সী ভোজিনহা এই ম্যাচে কেপ ভার্দের হয়ে করেছেন ৭টি দুর্দান্ত সেভ। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে ৪০ বছর বা তার বেশি বয়সী কোনো গোলরক্ষকের এক ম্যাচে এটি অন্যতম সেরা পারফরম্যান্স। তার এই হৃদয়স্পর্শী গল্প ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।